কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। স্বামী হলো জীবন রক্ষাকারী, ঔষধের মতো। ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। যারা সমালোচনা করে বেড়ায় তারা নিজের দিকটা বাদ দিয়ে বাকি সবার দিকটা নিয়ে ব্যস্ত থাকে, তাই নিজেই পেছনে পড়ে, যা কিন্তু সেটা বোঝার মতো বুদ্ধি তাদের থাকে না। কর্মফল সব্বাইকে ভোগ করতে হয়। নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না। সে যেই হোক না কেন, ঠিক সময় তার প্রাপ্য সে ঠিক বুঝে পাবে। বিবেকহীন মানুষকে কখনোই জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী। যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী। আর যে সব ভুলে যায় সে মহা সুখী। ব্যর্থ মানুষ দুই প্রকার। এক, যারা শুধু পরিকল্পনা করে কিন্তু কাজ করে না। দুই, যারা শুধু কাজ করে কিন্তু তাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। কাউকে মেরে ফেলতে চাও, তবে তাকে অনেক ভালোবাসো, তারপর তাকে অবহেলা করতে শুরু করো, সে জীবন্ত লাশে পরিণত হয়ে যাবে। সৌন্দর্য নিশ্চয়ই মানুষের চোখে ফুটে ওঠে, কিন্তু ব্যবহার মানুষের অন্তরে প্রবেশ করে। আমাদের জীবনে অতীত হলো বজ্র কাগজের মতো, বর্তমান হলো সংবাদপত্রের মতো, ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং জীবনকে খুব যত্ন সহকারে গড়ো, নয়তো জীবন একদিন টিস্যু পেপারের পরিণত হবে। সমাজ কি বলবে এটা নিয়ে কখনো চিন্তা করো না, কারণ সমাজের লোক ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা আর সফল মানুষকে নিয়ে হিংসা করতে বেশি ভালোবাসে। পোশাক হলো বাহিরের আবরণ মাত্র, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞানে। কম কথা বলা মানুষের চরিত্র কেমন হয়? এক, তারা অনেক ধৈর্যশীল হন। দুই, তারা অন্যের কথা মন দিয়ে শোনেন এবং ভেবেচিন্তে উত্তর দেন। তিন, কম কথা বলা মানুষগুলো সৎ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চার, এরা খুব একটা অন্যকে বিরক্ত করেন না বা কষ্ট দেন না। পাঁচ, তারা একা থাকতে পছন্দ করেন।